আসসালামাইকুম। এটা হচ্ছে আমাদের টাইগার মুরগির শেড। এখানে এখানে দুই পাশে মুরগি, এখানে এই পাশে হচ্ছে 300 মতো আর ওই পাশে 300, টোটাল 600 মুরগি আছে এখানে। তো মুরগিগুলো হচ্ছে আমি প্যারেন্টসের জন্য রেডি করতেছি, আর এখান থেকে কিছু মুরগি হচ্ছে আমি বিক্রি করে দেবো, কারণ এগুলো আসলে মেনটেন করা অনেক ঝামেলার কাজ। তো আমি কিছু মুরগি এখান থেকে বিক্রি করে দেবো মাংসের জন্য অথবা প্যারেন্টসের জন্য। যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। এটার হচ্ছে আজকে হচ্ছে 50 দিন বয়স। এগুলো হচ্ছে দেখেন অরিজিনাল টাইগার মুরগি। ইনশাল্লাহ খানা খাইতেছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে পানিগুলোর সাথে হচ্ছে আদা রসুন এগুলো দেওয়া হয়েছে, আর একটু বাসক পাতা দিয়েছে, সেই জন্য একটু নীল নীল দেখা যাচ্ছে। এখানে হচ্ছে মাল্টি কালারের মুরগি আছে, অনেক রকমের মুরগি আছে এখানে। তো এগুলার ভ্যাকসিনও কমপ্লিট করা আছে, ভ্যাকসিনগুলা রানীক্ষেত গাম্বুরাগুলা কমপ্লিট করা আছে। আর এগুলো হচ্ছে এখন দিচ্ছি হচ্ছে হাতে বানানো খাবার। দুপুরে হাতে বানানো খাবারটা দিই, রাত্রের থেকে হচ্ছে ফিডটা দিই। এই খাবারের হচ্ছে এটা ফার্মেন্টেশন করা খাবার দিলে হচ্ছে এটা প্রোবায়োটিকটা থাকে ভালো এখানে, তার এটা ফ্যাটের সমস্যা হয় না, বিভিন্ন ইনফেকশন জাতীয় কম হয়। আর এগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় না মুরগিগুলোতে। প্রথম ব্রুডিংয়ে যা ওষুধটা দেওয়া হয়েছে সেটাই দেওয়া হচ্ছে, তারপর আর কোনো অ্যান্টিবায়োটিকও ইউজ করা হয় না আলহামদুলিল্লাহ। মুরগিগুলা এখনও দেখতে অনেক সুন্দর চকচকা। তো মুরগি আসলে ভালো কিনা এটা বোঝারই হচ্ছে যে দেখতে চকচক করবে, আর যদি পশমগুলো উঁচু থাকে তাহলে বোঝা যাবে হচ্ছে মুরগিতে সমস্যা আছে। কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ ভালোই। আর এখানে দেখা যাচ্ছে এগুলা আসলে হাঁটা যায় না, পায়ে কামড় দেয়, কাপড়েও কামড় দিয়ে ধরে থাকে এগুলা। আর সাথে একটা দেশি মুরগি আছে। তো শেডটা আসলে এটা আগে ছিল গরুর শেড, আমি গরুর শেডে নতুন করে আবার মুরগি তুললাম আর কি। গরু ছিল আমাদের, লোক না থাকার কারণে সবগুলো গরু বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা গরুর শেডেই মুরগি পালন করতেছি। এটা হচ্ছে এক পাশে মুরগি, আর এক পাশে হচ্ছে দুই পাশে লিটারটা আজকে পরিষ্কার করলাম, আর ওই পাশেটা হচ্ছে একদিন পর এগিয়ে। তো আমার 2-3 দিন পর লিটার পরিষ্কার করতে হয়। তো ওইটা একদিন করি, তারপর একদিন গ্যাপ থাকে, পরের দিন আবার এটা করি, তারপর একদিন গ্যাপ, তারপর আবার ওইটা এইভাবে আমার লিটারগুলো পরিষ্কার করতে হয়। যাতে মুরগি আলহামদুলিল্লাহ কিছুটা বড় হয়েছে তখন একটু লিটারটা বেশি ময়লা করে। তো লিটারটা আমি এখনো পুরোপুরি দিই নাই, আমি বিকালের দিকে এখানে কিছু লিটার দিব। এখন একটু পাতলা করে দিয়ে রাখছি আর কি লিটারটা। এটা হচ্ছে দেশি মুরগি। তো এখানে 4-5টা দেশি মুরগি আছে, কারণ একটা সময় যখন এটা বাচ্চা আনছিলাম তখন কিছু আমাদের ওই দেশি মুরগির বাচ্চা হয়েছিল, তখন এগুলো এখানে নিয়ে আসছি। তো কারো যদি আপনাদের যদি টাইগার মুরগির অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা মুরগি লাগে প্যারেন্টসের জন্য রেডি করা, সেগুলো নিতে পারবেন। আর মাংসের জন্য যদি নিতে চান সেটাও করতে পারবেন, মাংসের জন্য নিতে পারবেন। আর এগুলো মাংসটা কিন্তু অনেক সুস্বাদু। এটা হচ্ছে দেশি মুরগির যেরকম মাংসের টেস্ট, ওই টেস্টটা কিন্তু একই থাকে, টেস্টটা আসলে ভালো। তো হাড়গুলো শুধু একটু নরম থাকে হালকা, আর নাহলে কিন্তু টেস্টগুলা দেশি মুরগির মতোই অনেক ভালো টেস্ট। তো কেউ যদি প্যারেন্টসের জন্য নিতে চান ডিম ফুটানোর জন্য, সেগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ। ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আছে, তো সমস্যা হবে না। আর মাংসের জন্য লাগলে সেটাও নিতে পারবেন। এগুলো হচ্ছে লিটার দেখেন এখনও জোর আছে, এটা হচ্ছে তার আগের দিনে আমরা লিটারগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটা পরিষ্কার করে দিচ্ছি। আর এইগুলা দেশি মুরগির মধ্যে অনেক মানে চুপচাপ থাকে না, যেরকম লেয়ার মুরগিগুলো একটু চুপচাপ থাকে, এগুলো হচ্ছে সারাক্ষণ লাফালাফি করে, এক প্রকার অসহ্য বানিয়ে ফেলে, প্রচুর লাফালাফি করে। আমি যদিও মাঝখানে পার্টিশন দিয়ে রেখি যাতে ওইদিকে না যেতে পারে, কিন্তু এগুলো একটা ওইভাবে থাকে না, সবগুলো হচ্ছে পুরো ঘরেই দৌড়াদৌড়ি করে এগুলা। তো এখানে আমি মাচা করতেছি, উপর হচ্ছে কিছু আমি প্যারেন্টসের জন্য যেগুলো রাখবো ওইগুলো উপরে মাচা করবো। মাচাটা এখন আবার কমপ্লিট হয় নাই, এখানে নিচে নেট দিয়ে আমার এটা কমপ্লিট করতে হবে। তো প্যারেন্টসের জন্য এগুলো মাচায় নিয়ে যাব, যেটা আমি রাখবো। আমার আসলে প্যারেন্টসের জন্য এত মুরগি রাখবো না। প্রথম আমি বলছিলাম যেটা করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলোতে আসলে এত মুরগি মেনটেন করা একটু আমার একার পক্ষে একটু কষ্ট হয়ে যায়। আমি আসলে এখন একা এইগুলো করতেছি। তো আপাতত আমি সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে লিটারটা পরিষ্কার করা।
সেই জন্য মাছা করে আমি প্যারেন্টসের জন্য এগুলো মাচায় রাখবো। আর কিছু আমি ওই পাশেও রাখবো, মোটামুটি 200-300 এরকম রাখবো প্যারেন্টসের জন্য। আমি চিন্তা করছি 200-300 রাখলে আমার মানে আলহামদুলিল্লাহ, যদি যে কন্ডিশন আছে 2 মাসের মধ্যে যদি ডিম দেয় তো ইনশাল্লাহ ভালো ডিম পাওয়া যাবে। টাইগার মুরগির ডিম ভালো ডিম দেয়, অনেক সময় দেখা যায় যে ডেইলি একটা দেয়, 60%-70% ডিম পাওয়া যায়। কিছু আছে একদিন পর দেয়, আর কিছুটা একদিন পর। তো 60-70% ডিম পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কিন্তু পায়ে ঠুকুর মারে, এটার জন্য এখানে হাঁটাও যায় না। তো মাঝে মাঝে তো ক্যামেরা অন্যদিকে চলে যায়, কারণ আমি কথা বলতে বলতে এই যে এটাতে একটু কাটতে কথা বলতেছিলাম। তো কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা ফোন করে কথা বলে নিতে পারবেন। আর কুমিল্লার মধ্যে হলে হোম ডেলিভারি দেওয়া যাবে যদি একটু, তো কোয়ান্টিটিটা যদি বেশি থাকে তাহলে কুমিল্লা শহরে হোম ডেলিভারি দেওয়া হবে। মাসের জন্য যদি নিতে চান, প্রসেসিং করে আমরা মাসের জন্য দিয়ে থাকি, তো ওইভাবেও নিতে পারবেন, মাসের জন্য নিতে পারবেন কুমিল্লা শহরের মধ্যে। আর আমাদেরটা যেহেতু বরুড়ার দিকে পড়ছে, তো বরুড়া দেওয়া যাবে, বরুড়াগুলোতে হোম ডেলিভারি দেওয়া যাবে। আর আসলে আমি যেহেতু নতুনভাবে শুরু করছি, তো আমি এখন আপাতত দূরে কোথাও দিচ্ছি না। ওটার জন্য প্যাকেজিং করার যে ম্যাটেরিয়াল দরকার, যে বক্সগুলো দরকার, আমাকে আপাতত নেই, সেই জন্য দূরে দিচ্ছি না। তো ইনশাল্লাহ আমি যখন ডিমে যাব তখন আসলে বাচ্চা সেল করবো টাইগার মুরগির, তখন এগুলো করবো। তখন বড় মুরগিও প্যারেন্টসের জন্য রেডি করে ওইগুলো দেওয়ার জন্য রেডি করে করবো। সবগুলো আমার জোগাড় করতে হবে আর কি। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।